নমস্কার বন্ধুরা, আমি রুবি। তো দেখো, আজকে একটা হালকা পাতলা মাছের ঝোল করছি ভেটকি মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে। প্রথমে আলুটাকে সেদ্ধ করে ফেলে নিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু ঝিঙেটা দিয়ে দিলাম, ঝিঙে দিয়ে নুন হলুদ দিলাম, দিয়ে তাই দিয়ে সামান্য ভাজছি। আর দেখো, ভেটকি মাছটা আগে হালকা ভেজে তুলে রেখেছি। আর তারপরে তো এটা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে জলটা যেই ফুটে উঠবে তখন তাতে দেবো হচ্ছে তোমার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে হালকা ঢাকা দেবো কিছুক্ষণ, মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে নাবানোর আগে এই যে জিরে, ওই যে ফোড়ন দেবে, সেই ফোড়নে একটু বেশি করে জিরে দেবে, জিরেটাকে ভেজে তুলে রাখবে। লঙ্কা দুটো দেখে আবার ভেবো না লঙ্কাটা দেবো, লঙ্কাটা কিন্তু দেবো না, লঙ্কাটা আমি অন্য কাজে লাগাবো। ওই জিরেটাকে বেটে, মানে চামচের পেছন দিয়ে, আর বাটার যদি তোমাদের সুবিধা থাকে বেটো, আর না হলে চামচের পেছন দিয়ে ঘষে তরকারিটা নাবানোর আগে দিয়ে নাবাবে, দেখবে অসাধারণ খেতে লাগবে, আর গরমের জন্য স্পেশাল। দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল নামাবো। তো জিরে বাটাটা এখন দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা দিয়ে চেপে চেপে আমি খানিকটা বেটে নিয়েছি। খুব শর্টকাট, তাড়াতাড়ি রান্নাও হবে, গরমে তো বেশিক্ষণ উনুনের কাছে থাকা যায় না, তাড়াতাড়ি রান্না হবে। এটা দিয়ে এবার গুলে আমি মাছের ঝোলে দিয়ে দেবো। এরকম করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। এইভাবে হালকা পাতলা ঝোল করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। মানে গরমে তো রিচ খাবার খেতে ইচ্ছে করেই না, এইভাবে পাতলা মাছের ঝোলই ভালো লাগে। আর এরকম একটু নামানোর আগে জিরে বাটা দিলে আর বলতে হবে না, যেমন পাতলা মাছের ঝোল তেমনি চেটেপুটে খেয়ে উঠবে সকলে। ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ভেটকি মাছের ঝোল জিরে বাটা দিয়ে, মানে ভাজা জিরে বাটা দিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তো এখন আসি, টাটা।